জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব 3 দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য কতটা অর্থবহ। এখন জানিয়ে দিব রাফায় 8 লাখ ফিলিস্তিনি উদ্ধ্বস্ত হয়েছে বললেন জাতিসংঘ। আরো জানিয়ে দিব রাশিয়ায় পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে ছাড় দেওয়ার ইঙ্গিত। সর্বশেষ জানিয়ে দিব গাজায় আর কতদিন যুদ্ধ চলতে পারে জানালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী 3 দেশ আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন গতকাল মঙ্গলবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলি দখলদারির পর ঐতিহাসিক ফিলিস্তিনি এখন যে ভূখণ্ড অবশিষ্ট আছে তা হলো দখলকৃত পশ্চিম তীর অবরুদ্ধ গাজা উপত্যকায়। গাজায় প্রায় 8 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময় 36,000-এর বেশি ফিলিস্তিনি নারী ও পুরুষ হত্যা করেছে তারা। এরপরেও নরকে পরিণত হওয়া গাজা উপত্যকা জুড়ে ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার বিষয়ে আশাবাদ ও গর্ব প্রকাশ করছে। তাদের এই আশা আরো ব্যাপকভাবে স্বীকৃতি পাচ্ছে। কিন্তু ফিলিস্তিনিদের জন্য এই স্বীকৃতির অর্থ কি? উঠছে সেই প্রশ্ন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যা করেছে সেটি কোনো বিদ্যমান রাষ্ট্রের স্বীকৃতি নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার স্বীকৃতি মাত্র। এই পদক্ষেপের ফলে এই 3 দেশ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ আরো বাড়বে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যা করেছে সেটি কোনো বিদ্যমান রাষ্ট্রের স্বীকৃতি নয়। 3 দেশই ঘোষণা করেছে তারা ফিলিস্তিনিকে 1967 সালের আগে সীমানার ভিত্তিতে ও পূর্ব জেরুজালেমকে এর রাজধানী ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আয়ারল্যান্ড বলেছে তারা ডাবলিনে ফিলিস্তিনি মিশন ও ফিলিস্তিনে নিজেদের কার্যালয়কে দূতাবাসে উন্নীত করবে। আর একই রকম পদক্ষেপ আগেই নিয়েছে নরওয়ে, স্পেন। গাজার দক্ষিণী শহর রাফায় গত সপ্তাহ থেকে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর রাফা থেকে অন্তত 8 লাখ ফিলিস্তিনি জীবন বাঁচাতে পালিয়েছেন, উদ্ধ্বস্ত হয়েছেন। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএনডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি গতকাল শনিবারে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের বারবার বাস্তুচ্যুতির ঘটনা সমালোচনা করে। ফিলিপ লাজারিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনিরা বারবার বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা বারবার পালাতে বাধ্য হয়েছেন, কিন্তু নিরাপদ আশ্রয় পাননি। এমনকি জাতিসংঘ পরিচালিত নানা আশ্রয় কেন্দ্রেও তারা নিরাপদ ছিলেন না। এদিকে গতকাল শনিবার শুধু রাফা নয়, গাজা জুড়েই তুমুল লড়াই হয়েছে। ইসরায়েলি হামলায় এদিনে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দিনের শুরুতে বলেছে সর্বশেষ 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় 83 জনের প্রাণ গেছে। দিনের পরবর্তী অংশে আল জাজিরা আরবির সংবাদকর্মী ইসমাইল আলঘোর জানান, গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালে 40 জনের মরদেহ আনা হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় তারা নিহত হন। অন্য একটি হামলায় নিহত হয়েছেন অন্তত 15 জন। গাজার ঐতিহাসিক 8টি শরণার্থী শিবিরের সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবির। বাসিন্দারা বলেন, জাবালিয়া কেন্দ্রস্থলে পৌঁছে গেছে ইসরায়েলি সাজানো যান। সামনে অগ্রসর হওয়ার পথে সব বাড়িঘর ও দোকানপাট গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বুলডোজারগুলো। গাজায় হামলা শুরুর প্রথম দিকের মাসগুলোয় জাবালিয়াকে ফিলিস্তিনি যোদ্ধা মুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েল। কিন্তু গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার যোদ্ধারা যাতে আবার সংগঠিত হতে না পারে সেজন্যই আবার জাবালিয়ার অভিযান শুরু করেছে তারা। গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা শুরু 7 মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত গাজা উপত্যকায় 35,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে গাজা উপত্যকা জুড়ে হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি আছে। দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারছে না ইউক্রেন। এই জন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে। শর্ত অনুযায়ী ইউক্রেন পশ্চিমার অস্ত্র শুধু নিজেদের এলাকায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার মূল ভূখণ্ডে সেই অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল। সেই দুর্বলতা কাজে লাগিয়ে ইউক্রেন সীমান্তের কাছে নিজস্ব ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে সম্প্রতি পশ্চিমা সামরিক জোটের ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ দ্য ইকোনমিস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের ওপর চাপানো সেই শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জার্মানিতে রাষ্ট্রীয় সফরে এসে চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে যৌথভাবে সেই প্রস্তাবের প্রতি সমর্থন ইঙ্গিত দিয়েছেন। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কথায়ও সেই ইঙ্গিত পাওয়া গেল। গতকাল বুধবার মলডোভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন
প্রশাসন ইউক্রেনের বাইরে কোনো লক্ষ্যবস্তুর ওপর তাদের অস্ত্র ব্যবহারে সহায়তা বা উৎসাহ দেয়নি। ইউক্রেনকে নিজের প্রতিরক্ষার স্বার্থে সেই সিদ্ধান্ত নিতে হবে। ব্লিজকেন আরো বলেন, রাশিয়ার হামলার পর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী মার্কিন প্রশাসন ধাপে ধাপে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। রাশিয়ার পদক্ষেপের ওপরও সেই সহায়তা নির্ভর করে। এদিকে খরকিভ অঞ্চলে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ইউক্রেনকে নতুন করে সহায়তার বিষয়ে চিন্তা ভাবনা করছে ন্যাটো। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ও শুক্রবার প্রাগে যে বিষয়ে আলোচনা করেছেন মার্কিন নেতৃত্বে ইউক্রেনের জন্য 1000 কোটি ইউরোর যে সহায়তা প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ন্যাটোর হাতে হস্তান্তরের বিষয়ে অগ্রগতির আশা করা যাচ্ছে। সেই সিদ্ধান্ত অনুমোদন পেলে ইউক্রেনের প্রথমবারের মতো আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তর দায়িত্ব নেবে ন্যাটো। ইউক্রেনকে সহায়তায় ন্যাটোর বাড়তি পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়েছে রাশিয়া। তাদের ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারের ছাড়পত্র, F-16 যুদ্ধ বিমান হস্তান্তর এবং ন্যাটোর পক্ষ থেকে সরাসরি অস্ত্র সরবরাহের মতো পদক্ষেপের ফলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মস্কো সাবধান করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সর্বাত্মক হামলায় 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানসেবি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, যুদ্ধ চলতে পারে আরো 7 মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। গতকাল বুধবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানে জাসি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরো 7 মাস লড়াই চালিয়ে যাব আশা করছি। এমন এক সময় জাসি হানেবি একথা বলেন যখন প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমে একা হয়ে পড়ছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যায় যুক্তরাষ্ট্র সহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।